নুরুল ইসলাম ফারুকীর মতো একজন ব্যক্তি, আমি আলেম বলছি না, একজন মুসলমান, তো আপনি বুকের উপর বসে হাসি মুখে ছুরি চালানো কোন দাজ্জালের পক্ষে সম্ভব হবে না। নতুবা দেখেন ফারুকী সাহেবের সাথে কথা এটা আজকের না, মানে ফারুকী সাহেবকে যে জবাই করার বিষয়টা এটা তো আজকের না, এটারও আপনি ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড। হযরতে খুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমানে গনি অথবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে খারেজিরা হযরত খুবাবের স্ত্রীকে, ওনারা কোন এক জায়গা থেকে আসতেছেন, হযরত খুবাবের স্ত্রী তখন গর্ভবতী, প্রেগন্যান্ট, তার প্রেগন্যান্সির মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে। শুধু অপরাধ কি? হযরত আলীকে কাফের বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীর ব্যাপারে তোমার রায় কি? আমারও সাহাবী রাসূল, এতটুকুন বলার কারণে স্ত্রী, প্রেগন্যান্ট স্ত্রীকে আমাদের মুসলিম হিস্ট্রিতে কোন কাফের গর্ভবতী স্ত্রীকে আমার নবীর কোন সাহাবী, সাহাবীর গোলাম তাবেঈ, তাবেঈর গোলাম তাবেউ তাবেঈ, সেই যুগ থেকে এই জামানা পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোন সুন্নি আমার নবীর গোলামের পক্ষে, গর্ভবতী স্ত্রী তো অনেক দূরের কথা, কোন মহিলার গায়ে হাত তোলা এটা কোন মুসলমানের কাজ হইতে পারে। প্রথমে ছুরি চালিয়েছে, অতঃপর জামাইকে হত্যা করেছে। হত্যা মানে ছুরি মেরে দেওয়া না, জবাই সংস্কৃতির কথা বলছে, আপনারা বুঝতে পেরেছেন। পাশে এক নাসারা খ্রিস্টান খেজুর বিক্রি করতেছে। আমি এই যে আমি আপনাদেরকে আনকমন হিস্ট্রি বলতেছি না, এগুলা হচ্ছে যারা মাদ্রাসার বারান্দা দিয়ে হেঁটেছে তারাও জানে। আর আপনি যদি একেবারে লেখাপড়া না করেন তাইলে তো আমাদের কিছু করার নাই। নাসারা বলতেছে দাম কত, খেজুরের দাম কত? ও বলতেছে ভাইজান খেজুরের দাম লাগবে না। সে তো অবস্থা দেখছে, খেজুর নিয়ে যান। কনা আমরা দাম ছাড়া খেজুর খাই না, দাম ছাড়া খেজুর খাওয়া হারাম। নাসারা বলতেছে, আমি মনে মনে বললাম তোদের নবীর দুইজন, তোদের মুসলমান, কথার মধ্যে তুই গলায় ছুরি চালিয়ে দিলি, আর তুই আমাকে বলতেছস খেজুর খাওয়া দাম ছাড়া হারাম। আপনারা চিন্তা করতে পারবেন, এটা হচ্ছে আমি এটা হযরতে আমার সাহাবায়ে কেরামের সময়কালের কথা বলতেছি। এর পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে একটা হয় না, একটা ফিতনার একটা বাজার গরম করা। এই জবান, এখানে নামাজ রোজা নিয়ে সমস্যা হয় নাই, মূল সমস্যা আমার নবীর ইশক আদব তাজিম নিয়ে। এদের যেই মূল, সেই আমার নবী স্বর্ণ চারজন সাহাবীর মধ্যে বন্টন করে দিয়েছেন। কিছু স্বর্ণ দুই ধরনের রিওয়ায়াত, এক রিওয়ায়াতে হযরত মুআজ বিন জাবালের কথা আসছে, অন্য রিওয়ায়াতে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, ওনারা কোন একটা জায়গা থেকে আমার নবীর জন্য স্বর্ণ পাঠিয়েছেন। আমার নবী গরিব সাহাবায়ে কেরামের মধ্যে চারজন সাহাবীর মধ্যে স্বর্ণ বন্টন করে দিলেন। সবাই তো চুপচাপ। এই খারেজি মানে বিয়াদবের রাস্তা যেই ব্যক্তি উন্মোচন করেছে তার নাম যুলখুয়াইসারা, সে তামিম গোত্রের বিদায়, তাকে তামিমি বলে। সে উঠে বলছে ইদিল ইয়া মুহাম্মদ, দেখছেন, ইদিল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই, ইনসাফ করো। মানে কথাটা অনেকটা এরকম, ইনসাফ করেন। সাহাবায়ে কেরামের মজলিসে বসা, এটা শুনে ফারুক আজম দাঁড়িয়ে যান। আরেক রওয়ায়াতের মধ্যে হযরতে খালিদ বিন ওয়ালিদের কথা এসেছে। আমার নবী হযরত ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, খবিসের গর্দান উড়িয়ে দেই। ফারুকের উপস্থিতিতে শানে রাসালাতে বিয়াদবি। আমার নবী বলছেন, ফারুক না, দাহু ইয়া ফারুক, ফারুক এটা করতে যাও না, তুমি এখন হত্যা করবা, মুনাফিকরা বাইরে বলা বলি করবে, আমরা আমাদের মানুষজনকে মারা শুরু করেছি। ফারুক আজম তখন একটা হিস্টোরিক্যাল কথা বলেছেন, ঐতিহাসিক একটা স্টেটমেন্ট। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ এইরকম অনেক মুনাফিক দেখেছি যাদের মুখে ঈমান অন্তরে নাই। আমার নবী বলেছেন অন্তরের ঈমান দেখার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেয় নাই। সেই ব্যক্তি চলে যাচ্ছে মজলিস, সে তো মজলিসের মুড বুঝতে পেরেছে, মজলিসের সবাই, মজলিসের থমথমে পরিস্থিতি, সে যে বেয়াদবি করে ফেলেছে সে বুঝতে পেরেছে।
সে আস্তে করে মজলিস থেকে চলে যাচ্ছে, আমার নবী উপস্থিত সবাইকে দেখে বলছে এই ব্যক্তির দিকে তাকাও। তার উদর থেকে, তার বংশ থেকে কিছু মানুষ আসবে, জেনারেশন টু জেনারেশন থাকবে। হযরত আলীর হাদিসের মধ্যে এসেছে আখেরি জমানা দাজ্জালের সাথে গিয়ে তাদের আখেরি দল গিয়ে মিশবে। তাদের নামাজ তোমাদের নামাজের চেয়ে কঠিন হবে, ভারী হবে। তোমাদের রোজার চেয়ে তাদের রোজা ভারী হবে, তোমাদের তিলাওয়াতে কোরআনের চেয়ে তাদের তিলাওয়াতে কোরআন ভারী হবে, কিন্তু ভিতর ঈমান শূন্য হবে। কেন? কারণ ঈমান নাম হচ্ছে আমার নবীর আদব এবং এশকে।